বিকিনি ছবির জন্য অনেক কাজ হারিয়েছি, আফসোস অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জির। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নন্দিনী চ্যাটার্জি টেলিভিশনে দুধে খলনায়িকা বলেই পরিচিত। তার কূটনীতি ষড়যন্ত্রে নাজেহাল অবস্থা পর্দার নায়িকাদের। খলনায়িকার ভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখানোর পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর। ধারাবাহিক নয়নতারাতে অভিনয় করছেন তিনি। এখন মুম্বাইতেই আস্তানা নন্দিনীর। আর এই সব কিছুর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নন্দিনী জানালেন যে তিনি কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন। নন্দিনী তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা একটি ভিডিওতে নিজেকে স্ট্রাগলিং অভিনেত্রী বলে আখ্যা দিয়েছেন, যিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন। অভিনেত্রী দর্শকদের মনে একটি জায়গা, একটু সম্মান ও একটু পরিচিতি পেতে চান। তিনি তার জন্য বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানান। নন্দিনী জানিয়েছেন, আজকে কোনো গডফাদার না থাকা সত্ত্বেও তিনি অভিনয় জগতে আসতে পেরেছেন। নন্দিনী জানান যে তিনি একজন ভালো অভিনেত্রী হিসাবে নিজেকে পরিচিতি দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতার সঙ্গে কলকাতা থেকে মুম্বাই এসেছেন। নন্দিনী বলেন যে তিনি বেশ কয়েক মাস ধরে মুম্বাইতে রয়েছেন এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি নয়নতারা সিরিয়ালে অভিনয় করছেন। এরপর খুবই হতাশার কণ্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুলতে দেখা যায়, যারা তার বিকিনি পরা ছবিগুলো নিয়ে খবর করে তাকেই বিপদে ফেলেছেন। নন্দিনী বলেন, অনুরোধ করছি, দয়া করুন আমার উপর। যাদের প্ল্যাটফর্মে আমার বিকিনি পরা ছবি আছে, ভুল করে তারা ডিলিট করে দিন। আমি অনেক কাজ হারিয়েছি এই ছবিগুলোর জন্য। একটু মানবিকতা বোধ রাখুন মনের মধ্যে, প্লিজ। প্রসঙ্গত 2 বছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের এই বিকিনি পরা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি ভিডিও পোস্ট করেন, যা নিয়ে চর্চা হয় প্রচুর। আর নন্দিনীর মতে এই বিকিনি পরা ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন। নয়নতারা ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশনে ডেবিউ করেন নন্দিনী। যদিও নন্দিনী এর আগে একাধিক হিন্দিতে কাজ করলেও তা সবই কলকাতা থেকে। মুম্বাইতে এসে এইভাবে সিরিয়ালে কাজ তার প্রথম। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।